আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, এসটিসি পে, ইউআর পে, মোবাইল পে, টেকমোর মতোই আরেকটি নতুন ওয়ালেট এসেছে, যেটির নাম হচ্ছে বার্ক। আপনি যদি এই বার্ক ওয়ালেটের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে চান, তাহলে সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম ফি ছাড়াই টাকা পাঠাতে পারবেন, এবং কি সর্বোচ্চ রেটে এই অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এখন সমস্যা হচ্ছে, এই অ্যাপসটি খুলতে গেলে অনেকেই সমস্যায় পড়ে যান। অ্যাপসটি আপনি একেবারে খুলতে পারেন না, বা এটা পেন্ডিং দেখায়। সো আপনারা কিভাবে একদিনের মধ্যেই আপনি এই বারিক অ্যাপসটি খুলতে পারবেন, এই বারিক অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেরি না করে এখনই আমি ভিডিওটি শুরু করছি। আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এই যে বার্ক, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ সময় নেবে এই অ্যাপসটি ওপেন হইতে। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনি স্ক্রল করবেন। তারপর স্কিপ করার পরে এরকম অপশন চলে আসবে। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন, জিরো সহ আর কি। তো মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি কোড চলে আসবে। সেই কোডটি এখানে দিয়ে দিবেন। তো আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি কোডটি বসানোর পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে। তারপর আবার কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনার এই প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। এর জন্য আপনি যে কোনো অপশনে একটা ক্লিক করলেই হবে, অথবা এই যে উপরে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি আর ইকামা, এখানে আপনার ইকামা নাম্বারটা দিতে হবে, আর নিচে হচ্ছে আপনার জন্ম তারিখটা দিতে হবে আর কি। সো এক এক করে আমি সবগুলো ফিল আপ করে নিচ্ছি। তারপর কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার লোকেশনটা এনেবল করতে বলতেছে। সো আপনি এখান থেকে আপনার লোকেশনটাকে এনেবল করে দিবেন। তারপর এরকম একটা অপশন চলে আসবে, এখানে লেখা আছে সেট আপ আ পাসওয়ার্ড। 6 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। প্রথমবার দিবেন, আবার দ্বিতীয়বার এই পাসওয়ার্ডটাই দিবেন, ঠিক আছে? সো এখানে আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটার মানে হচ্ছে আপনি যদি ফেস আইডি দিয়ে লক দিতে চান, অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দিতে চান, এই জন্য আর কি আপনি এনেবল বায়োমেট্রিক এটাতে ক্লিক করবেন। আর যদি না চান তাহলে স্কিপ ফর নাও এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো আমি আপাতত চাচ্ছি না, এর জন্য স্কিপ ফর নাও এটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে নাফাতে যেতে হবে। সো এখানে চলে আসছে 58। আমি চলে যাচ্ছি নাফাতে। আসার পরে এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর প্রসিড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে 58 এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর এখানে আমার নাফাতের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি নাফাতের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নাফাতের পাসওয়ার্ডটা দেওয়ার পরে ছবি তুলতে হবে আর কি। সো আপনি আপনার মতো করে আপনার ছবিটা তুলে নেবেন। ছবিটা তোলার পর দেখতে পারবেন যে আবার ব্যাকে যাবেন, বা আপনি ওই যে বার্ক অ্যাপসের মধ্যে চলে যাবেন। আসার পরে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনি প্লেস অফ বার্থ মানে হচ্ছে আপনার জন্মস্থান কোথায়, এটা আর কি এখানে দিতে হবে। তো এখান থেকে সার্চ দিলে আসবে না, আপনি একটু খুঁজে নেবেন বাংলাদেশটা। আমি এখানে বাংলাদেশটা দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আপনারা এরকম চলে আসতে পারে। যদি না আসে, যদি ভেরিফাই হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি ভেরিফাই না হয় এরকম চলে আসে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, তাহলে কি করবেন? আমি যেভাবে করি সেভাবে করবেন, তাহলে হয়ে যাবে। কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর মাই অ্যাকাউন্ট ইজ স্টিল পেন্ডিং এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওই যে যেটা আর কি পেন্ডিং আছে ওইটার একটা ছবি তুলবেন। ছবি তুলে ওইটার কি এখানে আপনি আপলোড করে দিবেন। সো আমি এখানে আপলোড করে দিচ্ছি, যেহেতু পেন্ডিং ওই ছবিটাকে এখানে তুলতে হবে। তারপর এখানে কিছু লেখা লিখে দিবেন। আমি যা লিখতেছি সেরকম ভাবে আপনি লিখে দিবেন, তাহলেই হবে। বা চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন আর কি। আমি এখানে লিখতেছি মাই অ্যাকাউন্ট ইজ পেন্ডিং। আপনি চাইলে এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আর কয়েকটা অক্ষর লিখতে হবে আর কি। হোয়েন ইজ অ্যাক্টিভেট এরকম আর কি আপনি একটা লিখে দিবেন আর কি, কোনো সমস্যা নেই। তো এটা লিখে দিলাম। এটা লেখার পর ডান অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন যে এটা সাবমিট হয়ে গিয়েছে। এই যে সাবমিট হয়ে গিয়েছে, ইস্যু ইস্যু রিসিভড হয়েছে আর কি। সো আমার যখন আমি এটা কমপ্লেন করলাম এর থেকে 8 মিনিট পরে আর কি আমার এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজটা চলে আসছে, আমার এই অ্যাকাউন্টটা খুলে গেছে। সো আপনারা চাইলে এইভাবে আর কি করতে পারেন। সো আমি আবার এই অ্যাপসের মধ্যে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আর পেন্ডিং দেখাচ্ছে না। সো যাদের পেন্ডিং দেখাচ্ছে এরকম ভাবে আর কি আপনারা একটা রিকোয়েস্ট করবেন তাদেরকে। আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে সেরকম ভাবে আপনারা একটা রিকোয়েস্ট দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা পেন্ডিং থাকবে না, আপনার এটা আপনাদের এই বার্ক ওয়ালেটটা কমপ্লিট হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।